नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে। এই জুলাই মাসের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে আছে রবি এবং বৃহস্পতি, দ্বিতীয় বুধ, তৃতীয় চন্দ্র, কেতু এবং মঙ্গল। আমি 1 তারিখের জুলাইয়ের 1 তারিখের গ্রহ সন্নিবেশ বলছি। তারপর নবমে হচ্ছে রাহু এবং দশমে শনি, একাদশে কেউ নেই, দ্বাদশে শুক্র। তাহলে এই গ্রহ সন্নিবেশ হচ্ছে জুলাই মাসের 1 তারিখের। এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের জুলাই মাস কেমন যাবে। তাহলে লগ্নপতি বুধ, মিথুন রাশি বা লগ্নের লগ্নপতি বুধ কর্কটে অর্থাৎ দ্বিতীয়। তাহলে এখান থেকে বলা যায় আবার লগ্নেই আছে বৃহস্পতি এবং রবি, ফলে এদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মন মানসিকতা বেশ ভালো থাকবে, ব্রেন দারুণ কাজ করবে। এই সময় ব্রেন দারুণ কাজ করবে। আবার মুখের বাক্য, এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের দারুণ ভালো হবে, খুব সুন্দর হবে। ঠিক এই মুহূর্তে যারা জন্মগ্রহণ করছেন তারা দেখবেন বেশিরভাগই দেখতে সুন্দর হবে, খুব কচি কচি গড়ন হবে। তারপর এই দ্বিতীয় থেকে পরিবার, বিশেষ করে কুটুমবাদী, শ্বশুরবাদী, কুটুমবাদী, এদের সঙ্গে সুসম্পর্ক দেখা দেবে, সুসম্পর্ক ভালো হবে। আবার যারা শুধু মুখ বিছে ব্যবসা করেন, LIC এজেন্ট, জ্যোতিষ, লয়ার, এই ধরনের যারা ব্যবসা করেন তাদের প্রভূত উন্নতির যোগ, অর্থ সম্পদ বৃদ্ধি ভালো হবে। এরপর তৃতীয় আছে মঙ্গল এবং কেতু। তৃতীয় মঙ্গল এবং কেতু, তৃতীয় কিন্তু উপচয় স্থান। এই মঙ্গল কেতু দুটোই পাপক গ্রহ, উপচয় স্থানে পাপক গ্রহ ভালো ফল দেয়। তাহলে এই একাদশ এখানে মঙ্গল, তাহলে হাতের কাজ দারুণ হবে। জাতকের কমিউনিকেশন এখানে একটু ডিস্টার্ব করবে। যারা লেবরিয়াস ফিল্ডে আছেন, অর্থাৎ পরিশ্রম করে আয় উপার্জন করতে হয়, তাদের ভালো হবে, কারণ এটা পরিশ্রম করার জায়গা। মঙ্গল পরিশ্রমের গ্রহ, পরিশ্রম করতে সে ভয় পায় না। তাছাড়া প্রোডাক্টিভ ব্যবসা, নিজের চেষ্টা, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, এইগুলো দেখা দেবে। তবে গৃহ চেঞ্জের একটা জায়গা কিন্তু থাকলো। বাইরে পড়তে চলে যাওয়া, হায়ার এডুকেশনের জন্য চলে যাওয়া, এমন হতে পারে। আবার কর্মসূত্রে বাইরে চলে যাওয়া, যে কোনোভাবেই হোক পিতৃগৃহ ত্যাগ, বাড়ি বিক্রি করে দেওয়া, এইগুলো সব হবে। এরপর একেবারে নবমে রাহু। নবমে রাহু থাকলে একটু পিতার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। একটু ডিস্টারবেন্স তো করবেই। আবার যারা হায়ার এডুকেশন টেকনিক্যাল লাইনে পড়ছেন, কোনো কমিউনিকেশন লাইনে পড়ছেন, বাইরে পড়াশুনো করছেন, তাদের ভালো হবে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়ার যোগ হবে। আবার স্বল্পকালীন বিদেশ যাত্রা, সেটাও হবে। গেলেন, কিছুদিন থাকলেন, বিশেষ কোনো কাজে গেলেন,
আবার চলে এলেন, বা কোনো ট্যুরে গেলেন বিদেশ, কিছুদিনের মধ্যে চলে এলেন, তাদের এই জায়গাগুলো ভালো এখন হতে পারে। তবে তীর্থ ভ্রমণ খুব একটা ভালো হবে না। এরপর দশম স্থানে শনি, লগ্নপতি দ্বিতীয় আছে, দশমে শনি। আবার এই মিথুন লগ্নের সাপেক্ষে শনি মোরলেস ভালো, কারণ অষ্টমপতি এবং নবমপতি। সুতরাং কর্ম, নতুন কর্ম হতে পারে, কর্মে ডেভেলপমেন্ট হতে পারে, এইগুলো হবে। আবার শনি নিজের নক্ষত্রে বলবান, তাহলে এই নবমপতি শনি দশমে, এটা খুব ভালো, কর্মের ক্ষেত্রে ভালো, ডেভেলপমেন্ট এইগুলো দেখা দেবে। কিন্তু শনিতে এমনি কিছু দেয় না, উইদাউট পরিশ্রমে কিছুই দেয় না। সুতরাং পরিশ্রম করলে সে কিন্তু ফল ভালোই পাবে। আবার দ্বাদশে শুক্র, তা দ্বাদশ প্রতি দ্বাদশে, এই দ্বাদশ থেকে আমরা যা বিচার করি তা হচ্ছে ইনভেস্টমেন্ট, তা হচ্ছে রোগ মুক্তি, তা হচ্ছে শয্যা সুখ, একটু আরামে ঘুমানো, এইগুলো সব বিচার করা হয়। লস, ক্ষয় ক্ষতি, এইগুলো, জেল হাজত, হসপিটাল, এইগুলো। তো শুক্র যেহেতু নিজের ঘরে বসে আছে, তার দ্বাদশ বলবান, তাহলে আপনাদের রোগ মুক্তি ঘটবে, হসপিটাল যেতে হবে না, জেল হাজত এ সময় হবে না। আবার ইনভেস্ট করতে পারেন, ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। আবার যারা বিলাসী ব্যবসা করেন, কমফর্টেবল লাইফ লিড করার জন্য যে ব্যবসাগুলো, মানুষের সুখের জন্য ব্যবহার যায় যে ব্যবসাগুলো, যেমন ঘড়ি না পড়লেও চলে কিন্তু আমরা পড়ি, ফ্রিজ, কম্পিউটার, এসি, এই যে লাক্সারিয়াস গুডস, এই সমস্ত গুডসের ব্যবসা যারা করেন তারা অনায়াসে ইনভেস্ট করতে পারেন, ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন, ব্যবসা বৃদ্ধি হবে। এই ইনভেস্টমেন্ট করলে তাদের লাভই হবে। আবার এই লগ্ন সাপেক্ষে শুক্র, মিথুন লগ্ন সাপেক্ষে শুক্র পঞ্চমপতি। তো পঞ্চমপতি হওয়ার জন্য নিজের মনই বিলাস ফ্যাশনে পরিপূর্ণ থাকবে, রোমান্টিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, সন্তানের এডুকেশন, সন্তানের উন্নতি, এগুলো সব ভালো হবে। নিজের মন মানসিকতা, সঠিক ডিসিশন নেওয়া, কি করলে আপনি উপার্জন বাড়াতে পারবেন বা সঠিক কাজটা করতে পারবেন, সেই দিক থেকে ভালো। আবার চতুর্থপতি লগ্নপতি এবং চতুর্থপতি বুধ, তার লগ্নপতি এবং চতুর্থপতি, সে বসে আছে কোথায়? লগ্নের দ্বিতীয়। দ্বিতীয় মানে ডেভেলপমেন্টের ঘর। কার ডেভেলপমেন্ট? লগ্নের ডেভেলপমেন্ট। তাহলে লগ্নের ডেভেলপমেন্ট হবে কোন দিক থেকে হবে? যারা স্টুডেন্ট, পড়াশুনো, মানে ওই 17-18 টিনেজ, হায়ার সেকেন্ডারি পর্যন্ত যেগুলো বলি, এই হায়ার সেকেন্ডারি পর্যন্ত লেভেলে যারা আছেন তাদের পড়াশুনোয় মনোযোগ হবে, পড়াশুনো ভালো হবে, রেজাল্ট ভালো হবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। কারণ দ্বিতীয় হচ্ছে চতুর্থের একাদশ। তাহলে চতুর্থের ডেভেলপমেন্ট করার জন্য, চতুর্থের সাকসেস আসবে, মন মানসিকতা ভালো থাকবে, নিজ গৃহ কিনবো, যানবাহন কিনবো, কিনতে পারবেন, একটু চেষ্টা করলেই কিনতে পারবেন। আবার এই ষষ্ঠপতি বসে আছে তৃতীয়। ষষ্ঠপতি তৃতীয় মানে
তৃতীয় থেকে আমরা কমিউনিকেশনে ব্যবহার করি, বিচার করি। তাহলে কমিউনিকেশন ষষ্ঠ থেকে আমার কি আছে? চাকরির জায়গা, কম্পিটিশনের জায়গা, চাকরি পাওয়ার জায়গা, লেবার, পরিশ্রম করা, এই সমস্ত জায়গা। তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, অর্থাৎ ষষ্ঠের দশমে বসে আছে। দশম মানে ডেভেলপমেন্টের জায়গা, উন্নতির জায়গা। তাহলে ষষ্ঠের উন্নতি হবে, তাহলে কর্ম হতে পারে, চাকরি হওয়ার যথেষ্ট জায়গা আছে। আবার ওইদিকে লগ্ন বা রাশির দশমে শনি নিজে বসে আছে, ফলে চাকরির জায়গাটা বেশ ভালো। যারা চাকরির চেষ্টা করছেন তাদের বেশ ভালো হবে। আবার সপ্তমপতি বৃহস্পতি লগ্নে বসে আছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আবার যারা ব্যবসা করেন তাদেরও ভালো, ব্যবসায় চেষ্টা বাড়বে, ব্যবসায় ভালো হবে। সপ্তম তো ব্যবসা, আবার লগ্নপতি বুধ ব্যবসা, ফলে ব্যবসায় তাদের ডেভেলপমেন্ট হবে। তাহলে মিথুন রাশির যে গ্রহ সন্নিবেশ এই জুলাই মাস, সেই সম্বন্ধে কিছু বললাম। আশা করি অনেকেই মিলবে, আপনারা দেখবেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, যতটা সম্ভব উত্তর দেব। নমস্কার, আজ এই পর্যন্তই।